সুপ্রভাত আমার সকল বন্ধুদেরকে সকলকে আমার পরিবারে আরও একবার স্বাগত। তো গতকাল ছিল 1 জানুয়ারি, আজকে হচ্ছে 2 জানুয়ারি। তো আমরা তো কালকে এসেছি গতকাল, আর আজকে সকালটা শুরু করলাম গরমা গরম দুধ চা দিয়ে। তো এখানে আসা মানেই তো আমার 24 ঘন্টার রেস্ট, আর ছেলেকে কোল থেকে কি বলবো কোলে নিয়েই রাখা। তো কারোর কাছে যথারীতি যাই না, তোমরা জানো, সেই অভ্যাসটা এখনও ওর গেল না। সকাল থেকে যতক্ষণ ঘুমিয়ে থাকে ঠিক আছে, চোখটা খুললেই ব্যাস মা 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 ছাড়া ওর কোনো উপায় নেই। সবাই এত নিতে চায়, কারোর কাছে যায় না, ইভেন আমার বাবা মার কাছেও তো যায় না। তোমাদেরকে আসি আর প্রত্যেকবারই এক কথা বলি, 2 বছর বয়স হয়ে গেল কিন্তু এখনও ওর সেইটাই থেকে গেছে, কারোর কাছে না যাওয়া। তো আজকে 2 জানুয়ারি, আজকে হচ্ছে আমার বার্থডে। তো এত বড় হয়ে গেছে, এখন বার্থডে বলতেও তো কেমন লাগে, সেইভাবে তো সেলিব্রেশন হয় না। তবু বাবা মার কাছে রয়েছে যখন, মায়ের মন একটু হয়তো কিছু করবে। আমি তো একদমই টোটালি বলছি কিছু করতে হবে না, এই তো বাবা বলছে কিছু করতে হবে না, কিন্তু বলছে না রয়েছি যখন তাহলে একটু কিছু করি। আর আমার মেয়ে পাগল করে দিচ্ছে না বলতে, না এখন ভীষণই লজ্জা করে, এখন এত বড় হয়ে গেছি, ছেলে মেয়ে জন্মদিন করি, সেটা কোনো ব্যাপার নয়, তবুও জন্য কেমন একটা লাগে, ভালো লাগে না। এই তো এসো। আর মেয়ে এখনো ঘুমাচ্ছে, ছেলে উঠে গেছে, ওকে খাইয়েছি। এখন কটা বাজে জানো? এখন 9:30 বাজে। আর এখানে আসলে তো আমার 9:30 10টা থেকে ঘুমই ভাঙে না। ওঠো। আর কি বলে তো, উঠি না আরও, কারণ উঠে কি করব, ছেলে তো কারোর কাছে যাবে না, সেই উঠে কান্নাকাটি শুরু করবে। ওর থেকে ঠান্ডার মধ্যে এখানে শুয়ে থাকে, যেহেতু গ্রামের দিকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এখানে, ঠান্ডায় তো হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। দার্জিলিংয়ে যেরকম একটা কনকনে ঠান্ডা, আমাদের এখানেও সেরকম একটা কনকনে ঠান্ডা গ্রামের দিকটা। তো ঠান্ডায় আরও কিছু ভালো লাগছে না, সন্ধ্যা হলে ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকলে আর মনে হয় না বেরোই। তো আমি তো বললাম কিছু করতে হবে না, তাহলে তো ছোটোখাটো একটু কিছু করবে, যেহেতু আমি এখানে রয়েছি এই জন্য। তো যাই হোক, চলো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। সারাদিন কি করি টুকিটাকি জিনিস তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলাটা শুরু করলাম 1 কাপ গরম গরম কফি আর বিস্কিট দিয়ে। তারপরে দেখো মা রান্না করেছিল বাঁধাকপি ঘন্ট, ট্যাংরা মাছের ঝাল আর চিকেন, আর গরম ভাতে ঘি ছিল, কারণ গরম ভাতে ঘি খেতে না আমি খুব ভালোবাসি। তো বন্ধুরা এখন 3:30 বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এলাম। আর সিম্পলি খাওয়া দাওয়া, আমি বারণ করেছিলাম মাকে যে বেশি কিছু করতে হবে না, কারণ এমনিই আমি খাবো না, আরও মায়ের কষ্ট হবে, রান্না করবে এমনি সময় নষ্ট করে, তারপরে যদি না খাই। এত পরিমাণে এখন রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে না, কথা বলতে গেলে যে কতবার ক্যামেরাটা অফ করছি, বারবার গাড়ি যাচ্ছে, এটা যাচ্ছে ওটা যাচ্ছে, আওয়াজে তোমরা শুনতে পাবে না, তার জন্য আবার ক্যামেরাটা অফ করে দিচ্ছি। তো যেটা বলছিলাম, 3:30 বাজে, ছেলেকে নিয়ে একটু রাস্তায় বেরিয়েছি। আর না, দুপুরে খাওয়ার পরে এত পরিমাণে ঠান্ডা লাগছে, আর ভালোই লাগে না। তো এই মাঠের থেকে একটু রোদ্দুর আছে, তো ভাবলাম যে চল, আর ছেলেও ঘুমাচ্ছিল, উঠে গেছে, তো আমি যে চলো তাহলে এদিকে একটু ঘুরে আসি। আর বেশ শীতের মধ্যে রোদে বেশ ভালোই লাগে। আর ওই 1-1:30 পর থেকে না আমাদের বাড়িতে খুব একটা রোদ্দুর থাকে না, ওর জন্য আরও খাওয়ার পরে মনে হয় যেন আরও বেশি ঠান্ডা লাগছে, পুরো ছায়া হয়ে যায়। তো না সন্ধ্যাবেলায় কি হবে। তো চলো এখন একটু ঘুরতে বেরিয়েছি, একটু ঘুরে নিই, পরে তোমাদের সাথে আবার কথা বলছি। গুড ইভিনিং সকলকে। তো বন্ধুরা এখন সন্ধ্যাবেলা দেখো, মা সন্ধ্যাবেলা বলতে এখন ওই 7:30 পৌনে 1টা মতো বাজে। মা দেখো একটু অ্যারেঞ্জ করেছে, পায়েস রান্না করেছে, বাবা কেক মিষ্টি নিয়ে এসছে, ধান দূর্বা প্রদীপ যেভাবে আর কি আশীর্বাদ করে সেটাই। আমি বলেছিলাম শুধু কেকটাই কাটবে, মেয়ে হয়তো কাটবে, কেক কাটা তো ভীষণ আনন্দ। তো বাবা মায়ের মন মানে না। আর সত্যি বলতে একটা সন্তানের কাছে বাবা মায়ের আশীর্বাদ পাওয়াটা যতটা ভাগ্যের, একটা বাবা মায়ের কাছেও সন্তানের জন্মদিন পালন করাটা ততটাই তৃপ্তি, ততটাই আনন্দের, তাই না বন্ধুরা? তাদের কাছে ওই দিনটা একটা স্পেশাল। আর আমি যেহেতু কাছে রয়েছি, সেহেতু বাবা মা এইটুকু তো করছেই, তো ভালোও লাগছে। আমি চাইবো আজকের দিনে দাঁড়িয়ে যে আমার বাবা মা যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, আমি যেন তাদের সবসময় কাছে পেতে পারি। আর পরজন্ম বলে যদি কিছু থেকে থাকে, তাহলে যেন আমি তাদের কোলে তাদের সন্তান হিসেবেই আবার জন্ম নিতে পারি, ভগবানের কাছে এটাই চাওয়া। তো আমি তো কিছুতেই রেডি হব না, তো মা বলছে যা একটু রেডি হ, আর মেয়েও বলছে মা একটু সাজুগুজু করো। তো আমার তো শীতের মধ্যে একদমই ভালো লাগছে না, প্রচণ্ড শীত পড়েছে জানো না বন্ধুরা। তো কি করব, বাধ্য হয়ে একটু তো যেতে হবে। আর ভিডিও ভিডিও করব তো খুবই বাজে লাগবে, তার জন্য যাবো, একটু সামান্য একটু সেজে আসবো, না সাজার মতোই। তো যাই হোক আমি চলে এসেছি। আর এদিকে মা আশীর্বাদ শুরু করে, জেঠিমা দিল,
তারপরে পিসি দেবে, বাবা দেবে। আর দুর্ভাগ্যের বিষয় যে ভাইটাকে ভিডিওটা করতে দিয়েছিলাম, ভাইটা ঠিকঠাক করতে পারিনি। আর আমাদের বারান্দার লাইটটাও না একটু কম, যার কারণে ভিডিওর ছবিগুলো মানে খুব একটা ভালো আসে না। তো ভাইটা বুঝতে পারেনি, তার জন্য সবার দেখো মুখটা ওঠেনি, মানে অর্ধেকটা করেই উঠেছে। তো স্মৃতি করে রাখবো বলেই বলেছিলাম, কিন্তু কিছু করার নেই, তো সেইভাবেই আমি দিয়ে দিলাম আর কি করব। আর এখন দেখো আমরা 4 জন মিলে কেকটা কাটছি। আমার ছেলে মেয়ে তো আছে, তার সাথে আমার কাকার ছেলেও আছে। তো বাচ্চাদেরই তো কেক কাটাতে আনন্দ, তো সেটাই করে নিলাম। আর কি বলতো, এইটুকুই ছিল সেলিব্রেশন। আর এখন ছেলে তো কান্নাকাটি শুরু করেছে, কারণ ওর খিদেও পেয়ে গেছে, ঘুমও পেয়ে গেছে। তো এখন যাবো ওকে খাওয়াবো। তো ব্লগটা এইটুকুই রাখছি। কেমন লাগলো আমার জন্মদিনের ছোট্ট ঘরোয়া সেলিব্রেশন তোমরা কমেন্ট করে জানিও। তোমরাও সবসময় সুস্থ থেকো, ভালো থেকো, আমাদের পরিবারের পাশে থেকো। তো সকলকে টাটা, গুড নাইট।